আমাদের ইউটিউব চ্যানেল শুধু গল্প, সঙ্গীত ও আড্ডার জন্য। আজকের নিবেদন নেফ্রেটের মমি, লেখক সৌমাল্য সেন। আদিত্য আজ খুব খুশি, কারণ তার বাবা প্রফেসর অলঙ্কার ঘোষ তাকে ছুটিতে মিশর ঘুরতে নিয়ে গেছেন। তিনি একজন বিখ্যাত ইতিহাসবিদ। এছাড়াও তিনি অনেক দেশের ভাষা জানেন। ছোটবেলা থেকে আদিত্য মিশরের পিরামিড, গুপ্তধন নিয়ে প্রচুর কৌতূহল ছিল। মিশর পৌঁছে আদিত্য সেগুলি দেখার জন্য আগ্রহী হয়ে ওঠে। পরের দিন একজন গাইড ও ড্রাইভারকে নিয়ে তারা পিরামিড দেখতে বেরিয়ে পড়ল। একে একে তারা খাফরে, আবু সিম্বেলের মতো অনেক পিরামিড এবং পিরামিডের ভিতরে মমি, অস্ত্র, লিপি দেখে প্রসন্ন হয়েছে। হোটেলে ফেরার পথে একজন মিশরীয় বৃদ্ধ ভিক্ষু হঠাৎ তাদের গাড়ির সামনে এসে পড়ে যায়। প্রফেসর ও ড্রাইভার গাড়ি থেকে নেমে বৃদ্ধকে তোলে। তার সামান্য আঘাত লেগেছিল, তাই তাকে গাড়িতে তুলে হোটেলে নিয়ে আসা হয়। সেখানে তাকে খাইয়ে সেবা করে সুস্থ করে তোলা হয়। প্রফেসর মিশরীয় ভাষায় বৃদ্ধের সাথে কথা বলে জানতে পারে তিনি নেফ্রেটের বংশধর। নেফ্রেট ছিলেন মিশরের রাজা তুতানখামেনের সভার একজন পণ্ডিত। তিনি ছিলেন অগাধ ধনরত্নের অধিকারী, কারণ তিনি হাতে হিরে তৈরি করতে পারতেন। জাদুবিদ্যায় তার ছিল অসামান্য দক্ষতা। তিনি রাজার ভাগ্য গণনা করে বলেছিলেন একটা মশার কামড়ে তার মৃত্যু হবে। নেফ্রেটের মমি ও হীরা বানানোর কৌশল এখনও কেউ আবিষ্কার করতে পারেনি। সেগুলি একটি ধাঁধার মাধ্যমে তার বংশধরদের মধ্যে বেঁচে আছে। বৃদ্ধের কোনো বংশধর না থাকায় সে চাইছিল কোনো সৎ, নির্লোভ ও আদর্শবান ব্যক্তি মমিটি আবিষ্কার করুক। তাই সে প্রফেসরকে প্রাচীন হাইরোগ্লিফিক ভাষাতে ধাঁধাটি বলে। সেটা হলো, ঘুমিয়ে আছে বালুর দেশে একটা পাহাড় পূবের পাশে, দশের ছায়া যেথায় মিশে খুলবে কাঠ শিলার বসে। তাদের ড্রাইভার জানালো পূর্ব দিকে একটা টিলার মতো পাহাড় আছে। পরের দিন সকালে তারা গাড়ি নিয়ে সেখানে চলে যায়। ড্রাইভার তাদেরকে ওখানে নামিয়ে কথা মতো পুলিশদের আনতে চলে যায়। তারা দেখে সকাল 10টায় টিলার ছায়া একটা বালির ঢিপির উপর। আদিত্য তৎক্ষণাৎ সেই বালি সরাতে শুরু করে। কিছুক্ষণ পরে তারা দেখতে পায় একটা কাঠের পাতা, যার এক পাশে একটা গোলাকার গর্ত। ধাঁধা অনুযায়ী তারা আশপাশ থেকে একটা সেই মাপের পাথর এনে তাতে রাখতে কাঠের দরজাটা খুলে। দরজার পেছনের আয়নায় সূর্যের আলোর প্রতিফলনে তারা দেখল একটা সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। এরপর তারা ধাঁধার পরের অংশটা মনে করল। নামবে সিঁড়ি পাতাল পারে, জাগবে মনি অবস্থায়, হীরার সূত্র গোপন আছে পাতায় পাতায় কাছে কাছে। ওরা সিঁড়ি দিয়ে নিচে নেমে দেখল তার এক পাশে রয়েছে একটা কাঠের মণি। আদিত্য তার ব্যাগে রাখা যন্ত্রপাতি দিয়ে সেটাকে খুলতেই তারা অবাক হয়ে গেল। প্রচুর ধনরত্নপূর্ণ সেটা। ওরা সেগুলিকে সরাতেই চোখে পড়ল একটা সোনার কফিন। কফিনটির ঢাকনা খুলতেই তারা দেখতে পেল আরেকটা আশ্চর্য জিনিস। বৃদ্ধটি অস্থির হয়ে বলে উঠল, নেফ্রেট, আমার পূর্বপুরুষ। বলেই সে অসুস্থ হয়ে পড়ল। প্রফেসর তাকে নিয়ে সিঁড়ির দিকে চলল। আর আদিত্য লক্ষ্য করল কফিনের ঢাকনায় রয়েছে একাধিক প্যাপাইরাস পাতা। আদিত্য সেগুলোকে একটা প্যাকেটে ভরে সিঁড়িতে চলে এলো। তারা উপরে উঠে দেখল মিশরের একদল পুলিশ ও সরকারি আধিকারিক।
প্রফেসর তাদের সমস্ত বিষয়টি খুলে বলে। তারা আনন্দিত হয়ে তাদেরকে সরকারি বাংলোতে এবং বৃদ্ধকে হাসপাতালে পাঠায়। কিছু পুলিশকে সুড়ঙ্গ পাহারায় রাখা হয়। সন্ধেবেলায় সরকারি আধিকারিক ও বৈজ্ঞানিকরা তাদের সম্বোধন করে। সংবাদ মাধ্যমের সামনে। আদিত্য বাংলোর গবেষণাগারে প্যাপাইরাসে বর্ণিত ফর্মুলা অনুযায়ী একটা হীরা বানাতে সফল হয়। এরপর সে হীরাটি নিয়ে চলে যায় হাসপাতালে বৃদ্ধকে উপহার দেওয়ার জন্য। বৃদ্ধটি সেই হীরা পেয়ে খুব খুশি হয় এবং ইহলোক ত্যাগ করে। তার শেষকৃত্য সম্পন্ন করে আদিত্য ফর্মুলাটি ছিঁড়ে ফেলে তার সমাধিতে দিয়ে দেয় এবং মিশরের বিশেষ প্রমাণে